ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমাদের বাড়িতে বিশেষ এক অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠানটা হলো বাড়িতে আজকে তোড়জোড় করে কীর্তন দেওয়া হবে, তো সেই উপলক্ষে অনেককেই নিমন্ত্রণ করা হয়েছে আর তার জন্যই এখানে প্রসাদ রান্না করা হচ্ছে। আজ শনিবার, অনুষ্ঠানটা শনিবার দিন ছিল, কিন্তু আমি যখন ভিডিওটা পোস্ট করব হয়তো 1 থেকে 2 দিন লেটে আপলোড হবে। আজকের প্রসাদের মেনুতে ছিল ফল, মিষ্টি, তারপরে মিষ্টি খই, তাছাড়া ছিল খিচুড়ি, পোলাও আর কষা কষা করে আলুর দম। খিচুড়ি তো আগেই হয়ে গেল, এখন পোলাওটা হবে, আলুর দমটাও আগে হয়ে গেছে। কাজের চাপে সেইগুলা তোমাদের সাথে ভিডিও করে উঠতে পারিনি, কিন্তু চেষ্টা করব পোলাওটা মাঝে মাঝে একটু শ্যুট করে করে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানেই তেল দিয়েছে প্রথমে, তার মধ্যে গোটা গরম মশলা দিয়েছে, তেলের মধ্যে দেখলাম দুধ দিয়ে দিয়েছে আর তার মধ্যে বাদবাকি সব মশলাগুলো দিচ্ছে। আজকে আমাদের বাড়িতে অনুষ্ঠান আর তার জন্য দুজন আগেই চলেছে খেতে। হয়নি রান্না? সবার আগে ও এসেছে। হয়নি রান্না? হয়নি? সবার আগে ওই এসেছে। আরে আমি ক্যামেরা ধরে রয়েছি, আমি ক্যামেরাম্যান অনুষ্ঠান বাড়ির। বাবা বলছে ফটো পুরোটা হয়ে যাবে না তো? না আরো আছে চাল। এটা হচ্ছে 14 কিলো। এটা এটা 14 কিলোটা হচ্ছে, মানে এটা 14 20 কিলো করতে পারতাম কি হবে কি ভালো হবে, মানে কিসে হয়ে যাবে, দলা দলা হয়ে যাবে না? হ্যাঁ, দলা একটু হয়, হাওয়া গেলে আবার ঝুরঝুরে হয়ে যায়, সেটা না চাপ হয়ে যাবে। এই আমি তো তেল এনে দিলাম। কত কি দুধ দিয়েছো? 3 প্যাকেট 1 লিটার। এখানে ক লিটার মানে ক কেজি চাল হচ্ছে? 14 কেজি চালে 14 জগ জল, মানে 1.5 লিটার। রান্না তো রান্নার মতো হতেই থাকবে। আর দেখছি আমার মাসি, পিসি, মাসির মেয়ে এরা সবাই চলে এসেছে। আমার মাসি আর পিসি দুজনের বাড়ি সোদপুরে, তবে ট্রেনের গন্ডগোলের জন্য ওদের আসতে আজকে একটু লেট হয়ে গেছে। সবাই এখানে এসে কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে রান্নাটার উপভোগ করছিল, কারণ যখনই পোলাও রান্না ওখানে বসিয়ে দিয়েছিল, যেই যাচ্ছে সেই জিজ্ঞাসা করছে কিসের কারণে এখানে রান্নাটা হচ্ছে। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। এটা গুড় তো। কাজু তো চলে গেল, আগে দেখানো হলো না। নিয়ে নিয়েছি। বন্ধ করার সময় চলে এসেছে। হ্যাঁ, বন্ধ করার সময় চলে এসেছে। বন্ধ করা আগুন জ্বালিয়ে দেবো করে। দম দিয়ে দেবো। হ্যাঁ পোলাও এখন বসে যাবে দম দেওয়াতে। এখানে কলা পাতা দিয়ে ভালো করে ঢেকে দেওয়া হবে, দিয়ে বেশ কয়েক ঘন্টা এই দমে থাকবে পোলাওটা। শুধুই এক নৌকায় কিন্তু পোলাও হচ্ছে না, আর একবারও হবে, তো তোমাদের সাথে সেটাও তো শেয়ার করবই। তোমরা দেখতে থাকো ভিডিওটা। যারা যারা আমার ভিডিও দেখে একটু হলেও আনন্দ উপভোগ করো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তার সাথে বেল আইকনটাকে প্রেস করতে একদম ভুলে যেও না, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছেই চলে যায়। এখন এই প্লেটটার ওপরে, মানে কি বলে এটা, ডেস্কির ঢাকনা, এই ঢাকনার ওপরে ছোবা দিয়ে এটাকে এখন দমে বসিয়ে দেবে, আর দমে তো থাকবে প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। তারপরে আর একটা সেট রেডি হবে পোলাওয়ের। তো সেটা তোমরা একটু দেখো কিরম ভাবে কি করছে। আমি প্রথম একটু অবাকই হয়েছিলাম, বিরিয়ানিটা দমে দেয় তো জানি, মানে এইরকম ছোবা দিয়ে পোলাওটা যে দমে দেয়, কেন আমরা বাড়িতে যখন বানাই নর্মালি আসলে তখন তো অল্প পরিমাণে থাকে, আমাদের অল্পতেই হয়ে যায়। এটা যেহেতু অনেকটা কোয়ান্টিটি, তাই হয়তো এরকম ভাবে দিচ্ছে। কথায় আছে না, জানার বা চেনার কোনো শেষ নেই,
যে কোনো বয়সে যে কোনো সময় অনেক কিছু জানাও যায়, অনেক কিছু চেনাও যায়। পোলাও দম দিতে দিতে আর একটা তো রেডি হয়েই গেছে। তো আমি যখন লাস্টের দিকে শ্যুটটা করছি তখন কিন্তু সন্ধ্যা প্রায় 6:30 বাজে। এই হচ্ছে পোলাও। প্রথম যে সেটটা রেডি করেছিল সেটা একদম ভেতর দিকে ঢোকানো রয়েছে। এটা লাস্টের দিকে যখন দম দিয়েছিল, তারপরে তখন আর শ্যুট করতে পারিনি, লোকজন চলে এসেছিল বাড়িতে। আর এটা যখন দমটা খুলেছে তখন সেটা দেখাচ্ছি। আমাদের কীর্তন তো শুরু হয়ে গেছে। তোমাদের সাথে সেই ভিডিওটা একটু শেয়ার করে নিই ছোট্ট করে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। নতুন কোনো ভিডিও নিয়ে নতুনভাবে দেখা হবে নেক্সট কোনো দিন। একটি গুরু ভজন। ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ আমাকে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। আমি কোনো নতুন ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছেই চলে যাবে। আজ তাহলে চলি, দেখা হবে নতুনভাবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন রূপে। সবাই ভালো থেকো। হর হর মহাদেব।